প্রধানমন্ত্রী হওয়ার কারণে কাউকে দলীয় প্রধান হতে না দেওয়া মানে তার গণতান্ত্রিক অধিকার খর্ব করা বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। তিনি বলেন, প্রধানমন্ত্রী সংসদ নেতা এক ব্যক্তি হতে পারবেন এই বিষয়ে সব দল মোটামুটি একমত হলেও কারো কারো দ্বিমত রয়েছে। এক্ষেত্রে বিএনপির মতামত হচ্ছে, সত্যের অনুচ্ছেদে মত ভিন্ন মত রাখা এটা সংসদে ঠিক করা হবে। জাতীয় ঐক্যমত কমিশনের সঙ্গে বৈঠক শেষে সালাউদ্দিন আহমেদ জানান, যুক্তরাষ্ট্রসহ পৃথিবীর বিভিন্ন দেশে যেখানে গণতন্ত্র আছে সেখানে দলীয় প্রধানমন্ত্রী হতে কোনো বাধা নেই। এটা ঠিক করবে যারা সংসদীয় পার্টি তারা। আর একটা পার্টির এমপিদের মধ্যে 7 থেকে 8 জন বা আরও বেশি প্রধানমন্ত্রী হওয়ার যোগ্য থাকে। এখন কেউ প্রধানমন্ত্রী হওয়ার কয়েকদিন বা কয়েক মাস পর প্রধানমন্ত্রী পদে নাও থাকতে পারেন। সেক্ষেত্রে তিনি দলীয় প্রধান থেকে গেলেন, আরেকজন প্রধানমন্ত্রী হতে পারেন। এখানে বাধ্যবাধকতা না থাকাই ভালো। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। এই বিষয়ে ঐক্যমত কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ বলেন, প্রধানমন্ত্রী পদে আসীন ব্যক্তি একই সঙ্গে দলীয় প্রধান পদে থাকবেন না এই মর্মে একমত হয়েছে প্রায় 3/4 দল ও জোট। তিনি বলেন, কিছু দল ও জোট এ বিষয়ে ভিন্নমত ব্যক্ত করেছে। এই সঙ্গে এই দল ও জোটগুলো জাতীয় সনদে নোট অব ডিসেন্ট দিতে পারবে। তিনি বলেন, এই বিষয়ে প্রস্তাব নিয়ে একাধিক দিন সংলাপে আলোচনা হয়েছে। সেখানে বিএনপি সমমনা দল, এলডিপি, লেবার পার্টি, এনডিএম, 12 দলীয় জোট এবং আমজনতার দল একই ব্যক্তি দলীয় প্রধানমন্ত্রী ও সংসদ নেতা থাকায় কোনো সমস্যা দেখছে না। এই কারণে একই সঙ্গে একাধিক পদে না থাকার বাধ্যবাধকতা আরোপের পক্ষে নন তারা। তবে জামাত ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি সহ অধিকাংশ দল একই সঙ্গে দলীয় প্রধান ও প্রধানমন্ত্রী থাকার বিপক্ষে মত দেয়। ঐক্যমত কমিশনের এমন সিদ্ধান্তের পর বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ের স্থায়ী কমিটির এক বৈঠকে আলোচনা হয়, বিএনপিকে বেঁধে ফেলতে অন্তর্বর্তী সরকার সংস্কারের নামে নতুন প্রস্তাব সামনে আনছে। দলটি বলছে, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, ভারত সহ অনেক দেশে দলীয় প্রধান ও প্রধানমন্ত্রী একই ব্যক্তি হওয়ার নজির রয়েছে। বাংলাদেশেও দলের প্রধানই সারা জীবন প্রধানমন্ত্রী হয়ে আসছেন। সুতরাং দলীয় প্রধানের প্রধানমন্ত্রী না হতে পারার প্রস্তাব বিএনপি মানবে না। সবুজ আলম, ইত্তেফাক।